আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এই ফোনটা A03। এই ফোন কিন্তু আবার A03s না, এটা A03। ফোনটা হঠাৎ করে সুইচ অফ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, আর চালু হইতেছে না, ডেড ফোন। এই ফোনটা হঠাৎ করে কাস্টমার আমার কাছে আসছে, আয়সা বলছে যে ভাই ফোনটা তো অন হইতেছে না। একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম, উনি আমারে বলছে যে ওইটা সফটওয়্যার দিলে হয়ে যাব। কিন্তু আসলেই উনি তো আর সম্পূর্ণটা চেক করে নাই। আমি পাওয়ার সাপ্লাই দেখলাম বা অন্য জায়গা আছে চার্জিংয়ে দিয়ে দেখলাম যে আসলে ওইটা সফটওয়্যারের সমস্যা না, এটা হার্ডওয়্যারের সমস্যা। হার্ডওয়্যারের সমস্যা কি, এটা পাওয়ার আইসি থেকে হইতে পারে বা অন্য কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো শর্টও হইতে পারে। ওরা আমি কী করলাম, সেটটা একদম টোটালি খুললাম। আর উনি আবার আমার কাছে প্রথম অবস্থায় আসছে যে ওই ফোনটা আমার সফটওয়্যার দিতে হইব। পরে আমি বলছি যে না, ওইটা সফটওয়্যার সমস্যা নয়, ওইটা তো হার্ডওয়্যারের সমস্যা, ওইটা হার্ডওয়্যারে কাজ করলে হইব। এখন ওই লোকে আবার ব্যাকে চলে গেছে না, কাজ করাবে না। আবার কিছুক্ষণ পরে আসছে, ওনার লোকা কাজটা আমার কাছে করাবে, ওই নিয়াত করে আসছে আর কি। আসার পরে আমি আসলে ফোনটা দেখলাম, মাদারবোর্ডটা ওটা চেক দিলাম। দেখেন মাদারবোর্ড যেটা আছে আমার হাতে, এটা কিন্তু কাজ করা হয় নাই, একদম চকচকা এবং ফ্রেশ। আমি প্রথম খুলছি, তার আগে কেউ খুলে নাই, বা যে লোক পাঠাইছে ওনারে ওই লোকে ওটা খুলে দেখে নাই। খুলে দেখার বলতে কি, উনি আবার পাঠাই দিছে ডাইরেক্ট যে ওনার কাছে নিয়ে যান। তারপর আমি ফোনের মাদারবোর্ডটা চেক দিলাম, চেক দিয়ে দেখলাম যে না, আসলেই যে এটা হার্ডওয়্যারের সমস্যা, এটা সফটওয়্যারের সমস্যা না। যেহেতু সফটওয়্যার ইস্যু না, হার্ডওয়্যারের, তাহলে আমার হার্ডওয়্যার কাজ করলে কি হইব। এটা আমি সাপ্লাই আইসিটা আগে একটু দেখলাম, দেখার পরে দেখি যে না, সবগুলাই ঠিক আছে, সমস্যা নাই। আমি পাওয়ারে দিলাম, পাওয়ারে দেখি যে উঠছে 100-র উপরে। 100-তে যাওয়ার পর ফোনটা আপনার এইভাবে স্ট্যান্ড বাই থাকে, মানে 100 রিডিং 100 থাকে, মানে আমার পাওয়ার সাপ্লাই 100 দেখা। এটা অন হইতেছে না, আসলেই অন হয় না। এইগুলা পাওয়ার সাপ্লাই যদি 100 বা 150 এরকমভাবে যায়, তাহলে অবশ্যই ধরে নেবেন যে ফোনে কোনো শর্ট নাই। আমি এইভাবে চেক করে দিচ্ছি যে ফোনে শর্ট আছে কিনা, দেখি যে শর্ট নাই। কিন্তু 100 বা 150 এরকমভাবে যদি কোনো ফোন আসে, তাহলে অবশ্যই 100% ধরে নেবেন যে এই ফোনের CPU-IC সমস্যা, এটা অন্য কোনো কিছু সমস্যা না। যে আপনি যদি ভাবেন যে না, অন্য পাওয়ার আইসিটা বা সাপ্লাই আইসি যেটা আছে ওইটা আমি চেঞ্জ করবো বা ওইটা আমি দেখবো, এই স্টিল মিল অনেক কিছু কাটবেন। যদি স্টিল মিল অনেক কিছু কাটেন তাহলে ভুল করবেন। এইগুলা ফোন স্টিল কাটা লাগে না, যেহেতু অনেকটা পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে, তাই স্টিল কাটা লাগে না। না কাটলে, স্টিল যদি না কাটা হয়, তাহলে ফোনের সৌন্দর্যটা থাকে আর কি, মানে পরিষ্কার দেখা যায় এবং সৌন্দর্য থাকে। একজনে কাজ করলে সচরাচর ধরতে পারে না যে কাজটা করা হয়েছে। তাই আমি ওইটার কোনো কিছু করি না, না কাইটা আমি ওইটা কাজ করি আর কি। A03, A03s এরকম যেগুলো আছে, মানে আইসিটা খোলার মতো স্পেস থাকলে হয়েছে, যে এতটুকু জায়গা দিয়ে আমার হট এয়ার গান প্লাস ওই লোক একটা টুইজার বা একটা কোনো কিছু লাগানো সম্ভব। তাহলে আমি ওইগুলার কখনো করি না, কাটি না। যেগুলা কাটা লাগেই, যে হালকা অল্প বা বেশিটুকু কাটা লাগবে, ওইটার কোনো কিছু করার নাই, তাহলে আর কি কি আর করবো, ওইটা আমি আবার কাটি। কিন্তু এখন আমার হাতে যে ফোনটা আছে, এটা আইসিটা তো দেখলেনি, রিমুভ করলাম। আইসিটা তোলার পর এই ওইটার কোনো এত প্রয়োজন নাই, স্টিল কাটারও কোনো প্রয়োজন নাই, স্টিল কাটি নাই। স্টিল না খাইতে কিন্তু আমি এই আইসিটার কাজ করছি, এবং আপনারা তো দেখলেন স্পষ্ট, কোনো স্টিল কাটা নাই। আর এই ফোনটা আমি প্রথম খুলছি, ওটাও কিন্তু দেখলাম যে না, আমার আগে কেউ কাজ করে নাই। আমি এটা কি করলাম, সরাসরি CPU-ICটা যেটা খোলা হয়েছে এটা আমি কাজ করলাম কি, রিবোলিং করলাম। ওইটা তো আর পরিবর্তন না, এটা রিবোলিং করা লাগে। নিচে দেয়া কালো প্রকার একটা গ্লু দেখছেন যে কালো থাকে, এইগুলা অনেক সমস্যা, পেস্ট যেটা বলি, কালো কালার, এইগুলা সমস্যা। ওইটার সমস্যার কারণ শুধু একটাই, এই ফোনটা ধরেন 1 বছর বা অনেকের আছে 2 বছর পর্যন্ত ভালো চলে, কোনো সমস্যা হয় না। কিন্তু 1 থেকে 2 বছর গেলে একটা ফোনের আপনার এই পেস্ট, যে কালো পেস্টটা আছে, এই পেস্টটা আপনার অনেক সমস্যা দেখা দেয়, মানে গলে কোনো পাওয়ার নিচে চলে যায়। দেখেন কত দেখা যায় একদম পেস্টটা। আর একটু আর CPU-IC মানে যেটা প্রসেসর, এটা তো প্রসেসরের কাজ করে। এই প্রসেসরটা আপনার হিট হইলে মানে গ্লুগুলা গলে, মানে পানির মতো হয়ে যায় আর কি, মানে গইলে মানে পাওয়ার নিচে চলে জায়গা, তখন এই আইসি আর কাজ করে না। তাই ওইটার জন্য প্রথম অবস্থা আইসির গুঁড়াগুলা ক্লিয়ার করে নেওয়া লাগে।
দ্বিতীয় কথা হলো রিভলভ করা লাগে, মানে একটু সময় লাগে, মোটামুটি ভালোই, খারাপ না, আধা ঘন্টা 45 মিনিটের মতো চলে যায়। বা অনেক সময় আছে আস্তে ধীরে কাজ করলে এরকমই লাগে, আস্তে ধীরে কাজ করলে আমরা আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা লাগবেই, ওটা আপনার কোনো কিছু করার নাই। কিন্তু কাজটা তো আপনার দেখতে হইব, আগে ভাগে যদি সিপিইউ কাজ করাটা হয় তাহলে এরকম না। সিপিইউ কাজ করা হয় 100% ওইটা A03S এর মধ্যে, ওই ফোনের মধ্যে সচরাচর না। যদি 100 ফোন থাকে 99টা ফোনই আপনার সমস্যা। ধরেন 100-র মধ্যে 100 ফোনই সমস্যা হয় 1 থেকে 2 বছরের পরে, তার আগে এতটুকু বড় সমস্যা হয় না। কিন্তু A03 যেটা, এটা সচরাচর পাওয়া যায় না। যাই হোক, আমার হাতে একটা আসছে, ওইটার জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারছি। এর আগেও করছি এগুলা, ওইগুলা তো এত ভিডিও নাই, কিন্তু এখন যেহেতু আপনারা সাপোর্ট দিতেছেন তাই আর কি ভিডিওগুলা করি, মানে টুকটাক যখন ফ্রি থাকি তখন করি, ফ্রি নাই ভিডিও করি না, বুঝলেন তো। এই আমাদের হিসাবটা হলো ভিন্ন রকম, যদি সময় থাকে তাহলে করি, সময় থাকে না করি না। যে করে সারাদিনে কাজ করি, এতগুলা কাজ তো আর ভিডিও করা সম্ভব থাকে না, ওইটার জন্য আর এত ভিডিও করাও আসলে আমার পক্ষেও সম্ভব না। তাই টুকটাক কাজ করি, বা আপনারা যেগুলা দেখেন, যেগুলোর মধ্যে সাপোর্ট দেন যে এইগুলা কাজ করা বা এটা করলে ভালো হয়, করার পরে ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে বুঝি যে না আপনাদের ভালো লাগে দেখে আপনারা দেখেন বা পছন্দ করেন। আর অনেকে কমেন্টও করেন বা লাইকটাই করে দেন, ওইটার তো আমরা তো পাই, কমেন্ট করলে বুঝতে পারি যে আসলে অনেকে কমেন্ট করে যে এ ভিডিও কোন হিসাবে আমরা ভিডিওটা আর কি দেখানো সম্ভব থাকে বা ভালো হয় আর কি। তখন আমরা চিন্তা ভাবনা করি, বেশিরভাগ আমার এই চ্যানেলের মধ্যে বেশিরভাগ কাজ হয়েছে সিপিইউ আইসি নিয়েই, বা কোনো এইগুলো আইসির বেশির কাজই আমার এনে এই চ্যানেলের মধ্যে আইসির বেশি কাজই। তখন দেখি যে না আসলেই ভালোই, আপনারা ভালোই সাড়া দিতেছেন, ওইটার জন্য আমার এইগুলা ভিডিও করা। আর আপনাদের ভালোবাসা নিয়েই তো এখন পর্যন্ত এত দূর আগাইতে পারছি, না তো আর আগাইতে পারতাম না। তাই দেখেন, আমি সিপিইউ আইসিটা সম্পূর্ণটা রিভলভ করাও শেষ, সেট আপ দেওয়া শেষ। এখন আমি ক্যামেরা বা অন্য যেগুলো আছে এগুলো লাগানোর পরে দেখাবো যে আসলেই এই ক্যামেরাগুলোও ঠিক হয়েছে কিনা। কিন্তু এইগুলা একটা তো ইস্যু আসবে আপনার, ওইতে ক্যামেরা আসবে না, টাচে কাজ করবে না, ফোন অন হইতেছে না বা নেটওয়ার্ক আসতেছে না, এরকম একটা না একটা ইস্যু আসেই এই ফোনের মধ্যে। আর 03 কথা বলার তো আর এটার আমার আর কোনো ভাষা নাই। এই যে 03 তো এটা অসম্ভব সমস্যা থাকে। আর এই 03S যেটা আছে ওরা কাজ করতে হবে, এটার মধ্যে কোনো কিছু আর করার নেই। আর সমস্যা থাকে না, মানে এখনকার মিডিয়াটেক বা কোয়ালকম প্রসেসর যেগুলো বেরিয়েছে এইগুলোর মধ্যে এরকম সমস্যা আসে। যাই হোক, এত কিছু না বললাম, এই ফোনের এটা তো দেখলেনি, সম্পূর্ণ ভিডিওটা দেখাইছি, কিন্তু এটার মধ্যে একটা জিনিসই দেখলাম আমি, যে সিপিইউ আইসিটাই সমস্যা হয় বেশি, 03S। যাই হোক, আপনারা ভিডিওটা ফুলভাবে দেখছেন বা যারাই দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার কাছে যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো, বা আপনাদের সাপোর্ট পাইলে আমি এরকম ভিডিও যেগুলো আছে অবশ্যই আপলোড দিব, এরকম বা তার চেয়ে ভালো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।